পাবনায় পুলিশ হেফাজতে থাকাবস্থায় ৩টি সিএনজি চালিত অটোরিকশা আগুনে পুড়ে ভস্মীভূত হবার অভিযোগ উঠেছে। শুক্রবারে যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া সিএনজিগুলো পুলিশ লাইনের স্টাফ মেসের মাঠে রাখা হয়। শনিবার সকালে কোনো এক সময় যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিকশাগুলিতে আগুন লাগতে পারে বলে পুলিশ জানালেও তাতে একমত নন অটোরিকশা মালিকেরা। পুলিশ ও পুড়ে যাওয়া অটোরিকশার চালকরা জানান, শুক্রবার সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস থেকে ফিটনেস ও কাগজপত্রের ত্রুটি থাকার অভিযোগে অটোরিকশা আটক করে জরিমানা ও মামলা করে যৌথ বাহিনী। আটককৃত অটোরিকশাগুলি পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে রাখা হয়। সেখানে থাকাবস্থায় শনিবার সকালে হঠাৎ 3টি অটোরিকশা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নেভাতে চেষ্টা করলেও একটি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত ও আরও 2টি আংশিক পুড়ে যায়। কালকে 10টার সময় ধরে নিয়ে আসার পরে জায়গা রেখে গেছি, বলেছে সুরক্ষিত রাখবো। এখন আজকে সকালবেলা কেস ভাঙায় নিয়ে আসার পরে দেখি গাড়ি আগুন ধরে পুড়িয়ে গেছে। একবার বলতেছে পুড়িয়ে গেছে, আসলে তো পুরা দেওয়া হয়েছে। কালকে আমি শহর থেকে গ্যাস নিয়ে যাচ্ছি এখন গাছপাড়া ওখানে দেখলাম যে গাড়ি সব ধরতেছে। এখন সেনাবাহিনী পুলিশ সবাই আছে। আমার করলে গাড়ি সাইড করলাম, সাইড করে দাঁড়ানোর ঘন্টাখানেক পর বলতেছে সব গাড়ি এখন মামলা দিয়ে দাও, মামলা দিয়ে পুলিশ লাইনে নিয়ে চলে যাও। আমার মামলা দিছে 10,000 টাকার, এটা দিছে 10,000 টাকার রিসিপ্ট দিছে। এখানে আসছি, উনাকে আমি বলতে যে ভাই আমি কেস ভাঙা নিয়ে আসছি, আপনি গাড়ি দেন। করতে যে গাড়ি তো দেবো, তো আপনি আগে ওখানে ওখানে যান। তুমি কেন যাবো? করতে 2টা গাড়ি পুড়িয়ে গেছে। আমি গাড়ি পুড়িয়ে গেছে মানে গাড়ি উনারা বললো যে এখানে সুরক্ষিত ভাবে আপনি রাখবো। আমরা সেইভাবে উনার যেভাবে রাখতে বলছে আমরা সেইভাবে রাখছি। বলতে চাবি টাবি রাখতে বলতে চলে যান, আমরা চলে গেছি। আমরা 2-3 জায়গায় আমার তো মনে করেন যে সিএনজি চালকের কি পরিবেশ আপনি তো ভালো করেই জানেন। সকাল থেকে রাত্রে থেকে 5 জনের 3 টাকা আমি হালাত করে নিয়ে আমি এই সকালবেলা আসছি। এখন আমরা কি চাবো কন? আমরা উনিরা বলছে যে আমার সুরক্ষিত গাড়ি রাখেন, আমরা রেখে গেছি। এখন তো আমরা ক্ষতিগ্রস্ত মানে আপনি বুঝতেছেন, আমি যে 3-4 জনের টাকা হালাত করে নিয়ে আসছি, গাড়িটা ভাঙা লিছি, আবার ওই গাড়িটা দিল 20-30 হাজার টাকা লাগবে। এখন কিভাবে ওনারা সুরক্ষিত করলো, কিভাবে কিনলেন আমরা বুঝতেছি না। আর আপনারা বুঝে শুনে কি করবেন আপনারা। গতকাল 20 তারিখ বেলা 10:30টায় আমার গাড়ি যৌথ বাহিনী গাছপাড়া গ্যাস পাম্পের সামনে থেকে ওইখানে গাড়ি সব সিরিয়ালে আটকায় সেরে ওরা পুলিশ এবং সেনাবাহিনী সবাই বললো যে তোমার গাড়ির হাত থেকে ফিটনেস নাই, কাগজ নাই। কিন্তু আমরা কাগজপত্র সবই দেখাইছি, তারপরেও ওনারা আমাদের গাড়ি ছাড়ে নাই। না ছাড়ার পরে বললো যে গাড়ির কেস লিখে দিল 10,000, 15,000 এরকম করে কেস দিছে। আমরা গরিব মানুষ, আমরা এত টাকা কোত্থেকে দেবো? দিন আনি দিন খাই। হ্যাঁ, তখন ওই গাড়িগুলা পুলিশ লাইনে নিয়ে আসে, পাবনা পুলিশ লাইনে আনার পরে গাড়িটা পুলিশ মাঠে রেখে দেয়। রাখার পরে আমরা বলেছি যে ভাই গাড়িটা একটু ভালো করে রাখি, কয় রাখা লাগবে না, যেমন আছে তেমনই রেখে যাও। তখন আমরা ওইভাবে রেখে চাবি দিয়ে দিছি, ওরা চাবি নিয়ে নিয়েছে। নেওয়ার পরে চলে গেছি কেসের কাগজ নিয়ে। সকালে কেস ভাঙাইতে গেছি, যাওয়ার পরে হঠাৎ করে পুলিশ লাইন থেকে খবর গেল যে গাড়িতে আগুন ধরেছে পুলিশ লাইনে, যে গাড়িগুলো আটক করা হয়েছে সিএনজি এইগুলাতে। তখন আমি এবং আমার সাথে যত ড্রাইভার ছিল বন্ধু বান্ধব সবাই দৌড়ায় আসলাম। আসার পরে দেখি আমার পিছনে 3টা গাড়ি পুড়ে গেছে। 3টা গাড়ির ভিতরে একটা গাড়ির কিছু নাই, আর 2টা গাড়ির মোটামুটি অর্ধেকের মতো পুড়ে গেছে। এখন আমরা সবাই গরিব মানুষ, আমরা এরকম একটা গাড়ি যদি কাল কিনতে যাই আমাদের কিস্তি লোন মেলা কিছু করে উঠাইতে হয়। এখন আমরা এই গরিব মানুষ, এই গাড়ির ড্যামারেজ ক্ষতিপূরণ কে দিবে?